দেখো প্রথম কোয়েশ্চেনটা আমাদের কি বলছে। প্রথম কোয়েশ্চেনটা বলছে কম্পেয়ার দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য বিলো টু জিওমেট্রিক্যাল শেপস। দুটো জিওমেট্রিক্যাল শেপের টোটাল সারফেস এরিয়া আমাকে বের করতে বলেছে, যেখানে বলে দিয়েছে দ্য কিউবয়েড হুজ হাইট ইজ 1 মিটার মোর দ্যান ব্রেথ হুইচ ইজ 1 মিটার মোর দ্যান ইটস লেন্থ ইজ হ্যাভিং এ ভলিউম অফ 60 মিটার কিউব। তাহলে কিউবয়েডের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা আমরা কি জানি? কিউবয়েডের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইকুয়ালস টু কি ভলিউম। ঠিক আছে, এখানে ভলিউমের ভ্যালু আমাকে বলে দিচ্ছে কত 60, আর আমাকে বলে দিচ্ছে লেন্থ যত হবে ব্রেথ তার থেকে এক বেশি। লেন্থ যদি এক্স হয় ব্রেথ তার থেকে এক বেশি, আর হাইট তার থেকে আরো এক বেশি। হাইট ব্রেথের থেকেও এক বেশি, এটা আমাকে বলে দিয়েছে। ইকুয়ালস টু কত আমার এখানে 60। তাহলে এবার এখানে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে তোমার এখানে কি আসছে, আগে এক্সটাকে রেখে ভেতরে করে দাও, করলে কি আসছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স মানে 3x প্লাস 2 ইকুয়ালস টু 60। এখানে কি আসছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 60 ইকুয়ালস টু 0। এইটা আসছে আমাদের ইকুয়েশন। ঠিক আছে, এবার এই ইকুয়েশনগুলোকে বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশন থেকে যদি আমাকে ভ্যালু বার করতে হয় এক্স এর, যদি এটা কোয়াড্রেটিক হতো তাহলে তো ভ্যালু বার করা ইজি হতো, উৎপাদকে বিশ্লেষণ করে দিতাম, বাট এটা কোয়াড্রেটিক না। এগুলোকে কি বলি আমরা? পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ভ্যালু বার করতে গেলে এক্স এর আমাকে কি করতে হবে? আমাকে এক্স এর জায়গায় এক্স এর মান 1 2 3 4 এরকম পাতিয়ে পাতিয়ে দেখতে হবে কখন আমার এই পুরো ইকুয়েশনটাকে এই এক্স এর মানটা স্যাটিসফাই করছে, মানে ইকুয়েশনটা 0 হয়ে যাবে। যদি আমি এক্স ইকুয়ালস টু 1 ধরি, লেট এক্স ইকুয়ালস টু 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1 ধরলে তোমার এখানে কি থাকছে? এক্স ইকুয়ালস টু 1 ধরলে তোমার এখানে 1 প্লাস 3 প্লাস 2 মাইনাস 60, 0 হচ্ছে না। এক্স ইকুয়ালস টু যদি তুমি 2 ধরো তাহলে কি হচ্ছে 2 এর কিউব 8 8 প্লাস 3 4 12 8 8 আর 12 20 20 আর 4 24 60 মাইনাস 24 24 মাইনাস 60 0 আসছে না। এবার এক্স এর ভ্যালু 3 ধরো, 3 ধরলে কি আসছে এক্স এস কিউব মানে 27 প্লাস এটাও 27 প্লাস 6 মাইনাস 60, এই দুটো মিলে কত আসছে আমার 54। এটাকে যোগ করলে কত হচ্ছে 60, তার মানে একদিকে প্লাস 60 একদিকে মাইনাস 60। তাহলে এক্স এর ভ্যালুকে আমার কোন মানটা স্যাটিসফাই করছে? 1 2 কিছু স্যাটিসফাই করলো না, এক্স এর ভ্যালু 1 2 কোনোটাই স্যাটিসফাই করলো না, আলটিমেটলি এক্স এর ভ্যালু স্যাটিসফাই করলো কি 3। তাহলে এক্স ইকুয়ালস টু আমি বলতে পারি কি? এক্স ইকুয়ালস টু আমি বলতে পারি 3। তাহলে এক্স ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। এক্স ইকুয়ালস টু যদি 3 হয় তবে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এইবার আমাকে কি করতে হবে? এইবার আমাকে তাহলে এটাকে ফ্যাক্টরে আনতে হবে। কি করে ফ্যাক্টরে আনবো? তাহলে এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর আমি জেনে গেলাম কি? এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর হচ্ছে তোমার এক্স মাইনাস 3। এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর, একটা ইকুয়েশনে দুটো ফ্যাক্টর হয়, এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে অপর ফ্যাক্টরটা কি হবে? তাহলে অপর ফ্যাক্টরটা কি হবে সেটা বের করতে হবে। কি করে বের করবে? একটা ফ্যাক্টর যদি এক্স মাইনাস 3 হয় তবে আর একটা ফ্যাক্টর আমি কি করে বার করব?
তাহলে এখানে একটা ফ্যাক্টর এক্স মাইনাস, তাহলে এই এখানে ইকুয়েশনটা লিখছি আমি এক্স এস কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 60 ইকুয়াল টু 0। একটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস 3, তাহলে দুটো ফ্যাক্টরের গুণফল হবে ইকুয়েশনটা। তাহলে এর পরের ফ্যাক্টরটা এমন কিছু হবে যেটার সঙ্গে প্রথম ফ্যাক্টরটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আলটিমেটলি আমি কি পাবো, এই ইকুয়েশনটাই পাবো। এই ইকুয়েশনটাই পাবো। তাহলে সেই ইকুয়েশনটাকে আনতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে দেখো এখানে আছে কি এক্স কিউব, এখানে হচ্ছে আমার এক্স কিউব। তবে সেক্ষেত্রে তোমার যদি এটাকে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এই ইকুয়েশনের দুটো ফ্যাক্টর হয়, ঠিক আছে, এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। আমরা যদি এটাকে নাম্বার দিয়ে স্যাটিসফাই করে দেখব যে এখানে তোমার জিরো কোনটাতে আসছে, জিরো কোন ইকুয়েশনে এসছে যেটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। বাট আমরা দেখলাম যে এখানে তোমার 1 2 দিয়ে আসলো না, এক্স এর মান যদি আমি 3 ধরি সেক্ষেত্রে আমার অ্যান্সার দিয়ে দিল। তাহলে আমি কি বললাম তোমাদের, তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু 3, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তোমার এই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 এটা ভাবার দরকার নেই। কেন ভাবার দরকার নেই? কারণ এইখানে যে পলিনোমিয়ালটা ভাঙাতে হবে সেই পলিনোমিয়াল ভাঙানোর অঙ্কগুলো এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের, এগুলো তোমাকে দেবে না। কারণ এই পলিনোমিয়ালটাকে ভাঙাতে গেলে তোমাকে এইটাকে এক্স মাইনাস 3 দিয়ে ডিভাইড করতে হবে। এক্স মাইনাস 3 দিয়ে ডিভাইড করতে গেলে আগে এক্স কিউবকে এক্স দিয়ে ডিভাইড করতে হবে, করলে কি আসবে এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারের সঙ্গে আবার এক্স মাইনাস 3 গুণ করতে হবে, গুণ করে যেটা আসবে সেটা দিয়ে পুরোটাকে বিয়োগ করতে হবে, সেই পুরোটাকে বিয়োগ করে যেটা আসবে আবার নেক্সট পার্টে আবার এইটাকে দিয়ে করতে হবে। মানে প্রচুর লেন্দি প্রসেস, ওইটা আসবে না তোমাকে এখানে। তাহলে তোমার এখানে এইটুকুনি যেটুকু বুঝতে পারলে যে এক্স এর মান 1 2 3 এরকম রাখতে রাখতে যেটা দিয়ে এক্স এর মান স্যাটিসফাই করবে সেই নাম্বারটাই হবে এক্স এর ভ্যালু। তাহলে এখানে এক্স এর ভ্যালু কি চলে আসলো আমার 3। তাহলে এক্স এর ভ্যালু যখনই 3 চলে আসলো তাহলে আমি কি ধরেছিলাম লেন্থ ব্রেথ আর হাইটের জন্য, লেন্থ হচ্ছে তোমার 3 ইন্টু ব্রেথ হচ্ছে তোমার 4 আর হাইট হচ্ছে তোমার 5। দেখো +1 করে আছে। আমাকে কি জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এলএইচ। তাহলে 2 ইন্টু 3 4 12, 3 5 15, 4 5 20, যোগ করে দাও 12 15 18, 18 20 38। তাহলে 38 দুগুণা কত, 38 2 যা 76। তাহলে তোমার এখানে টোটাল সারফেস এরিয়া কত বেরিয়ে গেল এটার জন্য 76। তাহলে এইগুলো তোমার কিচ্ছু লাগবে না, খালি এখানে তোমার এক্স এর ভ্যালুটা বের করা প্রয়োজন। এক্স এর ভ্যালু যেই বেরিয়ে গেল তখনই তুমি আরামসে অ্যান্সার বার করতে পারবে। এটা কি হয়ে গেল 76। বলো বুঝতে পেরেছো? এইটা হ্যাঁ 1 2 3 দিয়ে এটাকে স্যাটিসফাই করতে হবে। 1 2 3 দিয়ে এটাকে স্যাটিসফাই করলে অনেক বড় আসবে না, কারণ এটা এমনি একটা পলিনোমিয়াল ইকুয়েশন, অনেক বড় আসবে না পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা এমন ভাবেই তৈরি হয়, এটা বড় আসবে না। তোমাকে 1 2 3 দিয়ে এটাকে স্যাটিসফাই করতে হবে, এটা অন্য কোনো বের করার নিয়ম নেই। তোমাকে পলিনোমিয়াল ইকুয়েশনে তোমাকে এক্স এর ভ্যালু একটা বসিয়ে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে হবে, তাতে তোমার একটা ফ্যাক্টর আসবে ইকুয়েশনে,
সেই ফ্যাক্টরটাকে দিয়ে ইকুয়েশনটাকে ভাগ করলে তোমার দ্বিতীয় ফ্যাক্টর আসবে। এটাই হচ্ছে করার নিয়ম। এই অঙ্কগুলো আগে আমি যখন পাস কোর্সে তোমার ম্যাথস ছিল তখন এই অঙ্কগুলো ছিল, ওই পাস কোর্সের ম্যাথে এই অঙ্ক ছিল। এই অঙ্ক তোমাকে এত ডেপথে দেবে না। তোমার খালি এখানে কি লাগবে, তোমার খালি লাগবে হচ্ছে এক্স এর মান। এক্স এর মানটা যেই পেয়ে গেলে তখন আর তোমার কিছু লাগবে না, তখন তুমি ডাইরেক্ট এক্স এর মান বসিয়ে দাও। 3 4 5, 3 4 12, 3 5 15, 4 5 20, কত হচ্ছে 12 15 কত, সরি 12 15 তো 27, 27, 12 15 27, 27 আর এদিকে তোমার 47, সরি ভুল ভুল ইয়ে করেছি। তাহলে এখানে তোমার আসছে 47 ইন্টু 2 করলে কত আসছে 94। তাহলে তোমার টোটাল সারফেস এরিয়া কত চলে আসছে 94। বলো বুঝতে পেরেছো? সেকেন্ড ইকুয়েশনটা বার করতে তোমাকে দেবে না। সেকেন্ড ইকুয়েশনটা বার করতে গেলে আমাকে আলাদা পেজ খুলতে হবে, কারণ এত সোজা না সেকেন্ড ইকুয়েশন। একটাই মান বেরিয়েছে। সেকেন্ড ইকুয়েশনটা বার করতে কখন দেয়? গ্র্যাজুয়েশন লেভেলে সেকেন্ড ইকুয়েশন বার করতে দেয়। তোমাকে এখানে এক্স এর মান লাগবে, তোমাকে ইকুয়েশন বার করতে হবে না। তোমাকে এক্স এর মানটা বের করলেই তোমার অ্যান্সার হয়ে গেল। তোমাকে স্যাটিসফাই করে দেখতে হবে যে এক্স এর কোন মানের জন্য এটা স্যাটিসফাই হচ্ছে। যে মানের জন্য স্যাটিসফাই হবে সেটাই হবে এক্স এর মান। তাহলে এক্স ইকুয়ালস টু 3 বসিয়ে তুমি টোটাল ইকুয়েশনটা কমপ্লিট করতে পারো। বুঝতে পেরেছো? তাহলে এবার পরেরটাতে দেখো, পরেরটাতে কি বলেছে, দ্য স্ফিয়ার is having a radius of 1.75 মিটার। পুরো স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। তাহলে এবার দ্বিতীয়টাতে কি বলেছে, দ্য স্ফিয়ার is having a radius of 1.75 মিটার। একটা স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে 1.75 মিটার। তোমাকে কি করতে বলেছে? তোমাকে বের করতে বলছে টোটাল সারফেস এরিয়া। স্ফিয়ারের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? 4/3 পাই r cube। r cube means 1.75 into 1.75 into 1.75। বলো গট ইট? এইটা হচ্ছে তোমার 4/3 পাই r cube, যেটা তোমার টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে? তাহলে এইবার কি হচ্ছে, এটা স্ফিয়ারের ক্ষেত্রে বলেছে না, সরি টোটাল ওটা ভলিউম লিখলাম, সরি সরি সরি। এটা হয়ে যাচ্ছে তোমার কি, এটা ভলিউম হয়ে যাবে, সরি। স্ফিয়ারের ক্ষেত্রে এটা হচ্ছে 4/3 পাই r cube ভলিউম, আর টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হবে 4 পাই r স্কোয়ার। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা স্ফিয়ারের ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি। স্ফিয়ারের ক্ষেত্রে ভলিউম হয়ে যাবে তোমার 4/3 পাই r কিউব, আর টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে 4 পাই r স্কোয়ার। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু r স্কোয়ার 1.75 ইন্টু 1.75। ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে তোমার এখানে চলে আসছে 100 চলে আসছে। তাহলে 4 7 4 4 কেটে গেল, 7 7 কেটে গেল, আলটিমেটলি থাকছে কি 22 গুণ এত। তাহলে 5 22-এ 110-এর শূন্য হয় থাকছে কত 11, 7 22-এ 154। তাহলে এখানে কত থাকছে 5 ঘর 6 ঘর 1 ঘর, তাহলে 5 থাকছে আর থাকছে 16, আর 22 22 করলে তোমার কত থাকছে 38। তাহলে 38.5। এখানে কত আসছে তোমার 38.5। কোয়ান্টিটি 1-এ কত এসেছিল? কোয়ান্টিটি 1-এ এসেছিল 94। তাহলে বড়কে কোয়ান্টিটি 1 ইজ গ্রেটার দ্যান কোয়ান্টিটি 2। বলো প্রথমটা বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কম্পেয়ার দ্য পেরিমিটার অফ দ্য বেস অফ দ্য ফলোয়িং জিওমেট্রিক্যাল শেপস। মানে যে কোনো জিওমেট্রিক্যাল শেপের যে বেস হবে সেই বেসের পেরিমিটার বার করতে বলেছে। ভলিউম অফ সিলিন্ডার,
সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি আমাকে বলো। ভলিউম অফ সিলিন্ডার ইজ 2.772। তাহলে ভলিউম অফ সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। সিলিন্ডার ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। মানে এখানে তোমাকে বলে দেওয়া আছে যে হাইট হচ্ছে তোমার 5 মিটার আর ভলিউম তোমাকে বলে দেওয়া আছে, আর এর ভ্যালুটা বলা নেই। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ কত 5 করলে আমার কত আসছে 2.772। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা তুলে দাও, পয়েন্টটা তুলে নিচে 1000 করে দাও। আপাতত 22 দিয়ে যদি কাটো, 22 দিয়ে কাটলে তোমার, আচ্ছা 2 দিয়ে কাটো আগে, হুটো বাটার দরকার নেই। 11, 2 অক্ষে 2, 3 দুগুণা 6, 8 দুগুণা 16, 6 দুগুণা 12। 11 দিয়ে কি যাচ্ছে? 11 অক্ষে 11, 2 8 22, হ্যাঁ 11 দিয়ে যাবে। 11 দিয়ে গেলে তোমার 11 অক্ষে 11, 2 8 22, 6, 126। তাহলে এবার তাহলে তোমার 126 আসছে। এবার তাহলে আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে হবে তোমার 126/1000 ইন্টু 7/5, এটা আসছে। ঠিক আছে, ইন্টু 7/5 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এবার যদি আমি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে কিরকম দাঁড়াবে? সেভেন দিয়ে যদি আমি উপরে গুণ করি আর নিচে গুণ করি, 7 দিয়ে যদি আমি উপরে গুণ করি, 6 7 42 2 4, 7 দুগুণা 14 আছে 18 8, 7 কে 7 7 কে 8, 0.882/5, 0.882/5 এরকম আসছে। এখানে সিলিন্ডারটা এরকম দেখতে, তার মধ্যে বেসের পেরিমিটার, তার মানে উপরের পেরিমিটার না, কিন্তু বেস মানে যেটা মাটির সঙ্গে ঠেকে আছে, তার মানে এই পোর্শনটার পেরিমিটার তোমাকে বার করতে হবে। মানে এটা সার্কেলের পেরিমিটার, সার্কেলের পেরিমিটার আমরা কি জানি 2πr। এই আর এর জন্য আমাকে আর এর ভ্যালু লাগবে। আমরা কোথাও ক্যালকুলেশনে মেবি ভুল করতে পারি, আরেকবার ক্যালকুলেশনটা করা উচিত আমাদের। দেখো তাহলে এখানে তোমার এটা থাকছে হচ্ছে 2.772 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 5। তাহলে 7 দিয়ে যদি তুমি গুণ করে দাও, 7 দিয়ে গুণ করলে তোমার 7 দুগুণা 14, 49 50 শূন্য থাকবে 5, 7 49 49 আর 5 53 3, 54 4, সরি 54 4 আর থাকছে 5, 7 দুগুণা 14, 14 5 19। ঠিক আছে, ইকুয়ালস টু এটা তোমার কত 110 ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এটা আসছে। এবার এই 11 দিয়ে যদি কাটতে পারি, 11 দিয়ে কি কাটা যায়? 11 কে 11, 8 7 11, এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কি আসছে? আর স্কোয়ারের ভ্যালু আসছে 0.1764। তাহলে পয়েন্টটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে কত আসছে? 1 2 3 4। ঠিক আছে, তাহলে আর যদি বলতে হয়, তাহলে আর স্কোয়ারের ভ্যালু যদি 1764 হয়, তাহলে আর এর ভ্যালু কত?
আমরা জানি কি 42 স্কোয়ার হচ্ছে 1764, তাহলে এখানে 42 তো অবশ্যই হবেই হবে। আর এখানে কি দুটো 100-র গুণফল, তার মানে এখানে একটা 100 হবে। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে 0.42। ঠিক আছে, আর এর ভ্যালু চলে আসছে 0.42। আমাকে বের করতে হবে কি বেসের পেরিমিটার। বেসের পেরিমিটারের ফর্মুলা কি, এটা বেসটা কি সার্কুলার, তাহলে সার্কুলারের পেরিমিটারের ফর্মুলা 2πr। তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 0.42, 7 দিয়ে কেটে দাও 0.6, গুণ করে দাও। গুণ করলে তোমার এখানে হচ্ছে তোমার 44, 4 4 24 আছে, হাতে 2, 4 4 24 আর 2 26, 26.4 হচ্ছে প্রথমটার বেসের পেরিমিটার। প্রথমটার মানে কোণের সিলিন্ডারের বেসের পেরিমিটার হচ্ছে 26.4। এখানে তোমার 26 নিচে 100 6,000, এটা তোমার 0.60 হবে, কারণ এখানে তোমার দুটো ঘর তো, মানে নিচে 100টা থাকছে। তাহলে তোমার এখানে গুণ করলে 2.64 হবে। কারণ এখানে যদি আমি পয়েন্টটাকে তুলে দিই, পয়েন্টটাকে তুললে তোমার নিচে 100 থাকছে, 6 7 42, 6 7 42 আর নিচে 100, তাহলে 6 0.06 অ্যাকচুয়ালি এটা হবে 0.06। এর সঙ্গে গুণ করতে হবে 0.06 এর সঙ্গে তোমার 44 গুণ করলে তোমার 2.64 আসবে। বলো এটা বুঝতে পেরেছো প্রথমটা? এবার দেখো একটা বেরিয়ে গেল, দ্বিতীয়টা কি বলছে, দ্য ভলিউম অফ কোন ইজ 0.5544। কোণের ভলিউম কত আমরা জানি, কোণের ভলিউম আমরা জানি হচ্ছে 1/3 পাই আর কি, সরি 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কয়ার এইচ হচ্ছে তোমার কোণের ভলিউম, যেটা আমাকে কত বলে দিয়েছে 0.5544। ঠিক আছে, আর হাইট বলে দিয়েছে কত 3। তাহলে তোমার এখানে কি থাকছে 22/7 ইন্টু 1/3 পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ কত বলে দিচ্ছে 3। তাহলে এই 3 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে তোমার যদি পয়েন্টটাকে যদি তুলে দাও, পয়েন্টটাকে তুলে দিলে নিচে 1 2 3 4, 11 দিয়ে কাটো 2, 11 দিয়ে কাটো 5 ঘর 0 4 ঘর, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে তোমার কত থাকছে 25, 2 দুগুণে 4, 252। এবার এই 252 এর সঙ্গে 7 গুণ করে দাও, করলে তোমার কত 7 গুণে 14, 7 14 4 হাতে আছে 1, 7 25 175 আর 1 176। এবার নিচে কতগুলো আছে 1 2 3 4। আচ্ছা এটা তোমার রেখে দাও ভাবে 1 2 3 4, আর স্কোয়ারের মান এটা, তাহলে আর এর মান কত, এটা তোমার উপরে 42 নিচে 100, তাহলে এখানেও আর এর মান তোমার কত আসছে, আর এর মান চলে আসছে এখানেও 0.42। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে, আচ্ছা আর এর মান যদি দুটো ক্ষেত্রেই সেম হয়, একটা কোণকে দেখতে কেমন, একটা কোণকে দেখতে এরকম আর একটা সিলিন্ডারকে দেখতে এরকম। আমাকে কি বের করতে বলেছে, পেরিমিটার অফ দ্য বেসেস। এর পেরিমিটার কত, কোণের পেরিমিটার, কোণের পেরিমিটার কার উপরে নির্ভর করবে, তার রেডিয়াসের উপরে, কারণ পেরিমিটারের ফর্মুলাই হচ্ছে, এটা তো কোণের যে বেসটা সেটা তো একটা সার্কেল, আর সিলিন্ডারের যে বেসটা সেটাও একটা সার্কেল। কোণের বেসের ফর্মুলা কি 2πr। তাহলে পেরিমিটারটা কার উপরে নির্ভর করবে, আর এর উপরে নির্ভর করবে, কারণ এখানে অন্য কোনো কোফিশিয়েন্ট নেই কোণের। আর সিলিন্ডারের ক্ষেত্রেও তোমার এটাও কি, এটাও হচ্ছে তোমার সার্কেল, এটাও তোমার 2πr। তার মানে সিলিন্ডারের তোমার পেরিমিটারটা কার উপরে নির্ভর করবে, রেডিয়াসের উপরে নির্ভর করবে, কারণ রেডিয়াস ছাড়া অন্য কোনো কেউ নেই। দুটোর ক্ষেত্রে যদি রেডিয়াস সেম হয়, কোণের রেডিয়াস যা সিলিন্ডারের রেডিয়াস তাই, দুটো ক্ষেত্রেই যদি সেম হয়, সেক্ষেত্রে আমি বলতে পারবো কোয়ান্টিটি 1 ইকুয়ালস টু কোয়ান্টিটি 2। কেন,
কারণ দুটো ক্ষেত্রেই পেরিমিটারও সেম হবে, কারণ রেডিয়াস চেঞ্জ হলে পেরিমিটার চেঞ্জ হয়, রেডিয়াস চেঞ্জ না হলে পেরিমিটার চেঞ্জ হয় না। বলো, বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। ইন এ শপ দ্য শপকিপার মিক্সেস costing 45 kg per weight, 45 per kg and wheat, রাইস আর উইটের মিশ্রণ তৈরি হচ্ছে। রাইস উইট কত 38 per কেজি কস্টিং, মেক্স এ প্রফিট বাই সেলিং দ্য মিক্সচার অ্যাট 51.6 per কেজি, দেয়ার বাই মেকিং এ প্রফিট অফ 20%। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম অ্যালিগেশনের ক্ষেত্রে যে ইউনিটটা ধরবে সেই ইউনিট ধরেই করবে, আর কস্ট প্রাইস সেলিং প্রাইস থাকলে অ্যালিগেশনের ক্ষেত্রে সবসময় কস্ট প্রাইসটাকে ইউজ করবে, কারণ এখানে তোমার প্রথমে দেওয়া আছে কার, রাইসের কস্ট প্রাইস, উইটের কস্ট প্রাইস আর মিক্সচারের সেলিং প্রাইস। আমি মিক্সচারের সেলিং প্রাইসটাকে যদি কোনোভাবে কস্ট প্রাইস করতে পারি তাহলে আমার এটা রেশিও চলে আসবে অ্যালিগেশনে, রাইস আর উইট কত কত পরিমাণে আছে, কারণ কস্ট প্রাইস থেকে আমরা কি পাই, কোয়ান্টিটি পাই। ওকে, তাহলে এখানে থাকছে রাইস, এখানে থাকছে উইট। রাইসের ক্ষেত্রে কত 45 পার কেজি, উইটের ক্ষেত্রে কত 38 পার কেজি, আর কম্বাইন্ড মিক্সচার সেলিং প্রাইস কত 51.6 পার কেজি, প্রফিট করছে কত 20%। তাহলে আমি বলতে পারি 20% মানে 6/5, তাহলে আমি বলতে পারি 6 ইউনিটের ভ্যালু যদি 51.6 হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 51.6 বাই 6 ইন্টু 5, তাহলে এটা যদি এখানে হয় 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 1 5 দুগুণে 10, 8 দুগুণে 16, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে তোমার কত আসছে 4 6 24, 3 6 18। তাহলে এখানে তোমার টোটাল মিক্সচারের কস্ট প্রাইস কত, টোটাল মিক্সচারের কস্ট প্রাইস হচ্ছে 43। তাহলে এবার যদি আমি বিয়োগ করি অ্যালিগেশনে, বড় থেকে ছোট বিয়োগ করলে এখানে 2:, এখানে কত যাবে 5। তাহলে রাইস আর উইটের কোয়ান্টিটি কি 5:2 যদি আমি সিপি বসিয়ে করি। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি জিজ্ঞেস করেছে, ফাইন্ড কম্পেয়ার দ্য টোটাল কোয়ান্টিটি অফ রাইস ইন বোথ শপস। তাহলে টোটাল কোয়ান্টিটি অফ রাইস কত আছে দুটো শপের ভেতরে, টোটাল কোয়ান্টিটি অফ মিক্সচার কত বলেছে 70 কেজি, তার মানে আমি বলতে পারি 7 ইউনিটের ভ্যালু, এই টোটাল 7 ইউনিটের ভ্যালু 70 কেজি, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত 50। আমাকে রাইস চেয়েছে কম্পেয়ার করতে, তাহলে রাইস একটাতে হয়ে গেল কত, একটাতে রাইস হয়ে গেল 50। ওকে, এবার নেক্সটটাতে যাচ্ছি। কোয়ান্টিটি 2তে কি বলেছে, shopkeeper mixes rice costing 48 per kg, wheat costing 35 per kg and makes a profit selling the mixture at 50 per kg, thereby making a profit of 25%। একই জিনিস একই কোয়েশ্চেন বলেছে, তাহলে এটা কি তুমি পারবে না কম্পেয়ার করতে? 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমার তাহলে অপশন সি। 4 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখো, in shop a shopkeeper mixes grams with which costs 55 per kg with wheat, the cost price of the mixture is 42 per kg, the ratio of wheat and grams is 13:7। the shopkeeper mixes মানে গ্রাম আর উইট দুটো আলাদা জিনিস, the shopkeeper mixes the grams which is 50, মানে গ্রামসের তোমার কস্টিং হচ্ছে 55 পার কেজি, আর উইটের কস্টিং আমরা জানি না, গ্রামসের কস্টিং হচ্ছে তোমার 55 পার কেজি উইথ উইট, দ্য কস্ট প্রাইস অফ দ্য মিক্সচার ইজ 42, মিক্সচারের কস্ট প্রাইস হচ্ছে 42, উইটেরটা আমরা জানি না এক্স ধরলাম, আর এখানে উইট আর গ্রামের তোমার রেশিও দেওয়া আছে, উইট আর গ্রামের রেশিও দেওয়া আছে 13:7, তাহলে এখানে হয়ে যাচ্ছে 13:7। তাহলে এবার কি করব, এবার আমরা বিয়োগ করব, এখান থেকে এটা বিয়োগ করলে তোমার কত আসছে 17, এখান থেকে এটা বিয়োগ করলে 70। আমাকে কি বলছে, কম্পেয়ার দ্য কস্ট প্রাইস অফ উইট, উইটের কস্ট প্রাইস আমাকে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, উইটের কস্ট প্রাইস আমাকে কম্পেয়ার করতে হবে, সেক্ষেত্রে mixes gram which cost 55 per kg with wheat, the cost price of the mixture is 42,
The ratio of wheat and grams is 13:7. Ratio of wheat and gram is 13:7. আচ্ছা সরি এটা 17 কেন? তোমরা বলবে তো এটা তো 13। তাহলে 13 ইউনিটের ভ্যালু 13 হলে 7 ইউনিটের ভ্যালু কত? 7। তাহলে 42 এর থেকে কত বাদ দিলে আমরা 7 পাবো? তাহলে x এর মান কত? 32 মাইনাস 7। তাহলে এখানে তোমার কত আসছে? 35। তাহলে x এর ভ্যালু আমার কত চলে আসছে? মানে কস্ট প্রাইস অফ হুইট প্রথমটার জন্য আমার কত আসছে? 35। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা আই থিঙ্ক সেম, মানে কোয়ান্টিটি 2 এর কোয়েশ্চেনটাও সেম। এটা আমাকে করে বলো তো শ্রেয়া, কি অ্যান্সার আসছে? দেখো পরের কোয়েশ্চেনটাও যদি তুমি পারফর্ম করো দেখতে পারবে যে দুটো ক্ষেত্রেই তোমার হুইটের কস্ট প্রাইস সেম আসছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? অপশন সি। ঠিক আছে।